আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিয়ানে কিরাম, যারা আসছেন এবং আসতেছেন সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের তারিফ প্রশংসা গুণগান করছি সেই মহান মনিবের প্রতি, যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহের পর রজব মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহকে সেজদা করার, নবীজির প্রতি দুরূদ পড়ার তৌফিক ভিক্ষা দান করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই উচ্চ সুরে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করেছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবীকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে রহমত হিসাবে প্রেরণ করেছেন। এমন একটি রহমতের নবী আমরা পেয়েছি, সেই প্রশংসায় আবার বলি আলহামদুলিল্লাহ। বীর মুজাহিদ শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের জন্য যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ পাক যেন সকল শুহাদার কবরগুলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে আমরা সকলে বলি আমিন। এবং তাদের রুহানি দোয়া আল্লাহ পাক যেন আমাদের জন্য নসিব করে, বলি আমিন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে এত সুন্দর আখলাক নিয়ে এসেছেন, যে আখলাকগুলা যদি আমরা গ্রহণ করে নেই, তাহলে আমাদের জীবন দুনিয়াতে সুন্দর হবে, আখিরাতে আমরা মুক্তি পাব। এবং সামনে রমজান মাস, রমজানের প্রস্তুতি স্বরূপ আমাদেরকে আখলাকে হামিদাগুলো গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করে রমজান মাসের ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক যেন ভিক্ষা দান করে, বলি আমিন। গত জুমায় আখলাকে হামিদার কয়েকটা গুণ, 7টা গুণ আলোচনা করেছিলাম সংক্ষেপে। এগুলো এক একটা করে আলোচনা করতে গেলে এক এক জুমা লাগবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আখলাকে হামিদার গুণগুলো অর্জন করার তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। এগুলো এক বসা। আখলাকে হামিদার 8ম নম্বরে গুণ হলো আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। আর আমানত খেয়ানত করা আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। আমানতগুলা কি কি আলোচনা করার চেষ্টা করব আমরা, যেন সে আমানতগুলো আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই আমানতগুলো মালিকের কাছে দেওয়ার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল
الأمانة إلى أهلها সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার মালিকের নিকট পৌঁছে দেওয়ার জন্য। যারা তোমাদের কাছে কোনো কিছু আমানত রাখবে, এই আমানতগুলো মালিকের নিকট পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন। সে আমানতগুলা কি কি? পরবর্তী আলোচনা আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যারা আমানত রক্ষা করে না তারা কি? বাইহাকি শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ঈমান নাই, পরিপূর্ণ সে মুমিন না যার আমানতদারিতা নেই। যে আমানত রক্ষা করে না সেই ব্যক্তি মুমিন না, সেই ব্যক্তি মুমিন নয় যে আমানত রক্ষা করে না। তা ঈমান ছাড়া আপনি নামাজ পড়লে লাভ হবে না, ঈমান ছাড়া রোজা রাখলেও লাভ হবে না, ঈমান ছাড়া যত রকমের নেক আমল করেন বাঙ্গাডুলার মতন। বাঙ্গাডুলা সারাদিন মাছ ধরছেন, মাছ ধরার পরে দেখবেন সারাদিন সন্ধ্যার সময় দেখলেন ডুলার মধ্যে কিছুই নেই, কারণ বাঙ্গাডুলা। ডুলা পরিপূর্ণ নাম হলো ঈমান। ঈমান আনার পরে আপনি যখনই নেক আমল করবেন আপনার আমল নামায় যোগ হতে থাকবে। নবীজি বলেছেন, লা ঈমানা, সেই ব্যক্তির ঈমানদার নয়, লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানত নাই। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমানত খেয়ানত করে সেই ব্যক্তি মুনাফিক। মুনাফিকের চিহ্ন হলো তিনটি। এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন মুনাফিকের চিহ্ন হলো তিনটি, আর একটা হাদিসের মধ্যে বলেছেন আরেকটি, মোট চারটি। এই চারটি চিহ্ন যদি কারোর মধ্যে আপনি পান, আপনি বলবেন, আপনি বুঝবেন সে মুনাফিক। এই মুনাফিকের স্থান হলো জাহান্নামের সর্বনিচে, এর নিচে কোনো মানুষ থাকবে না, এর উপরে থাকবে কাফের। মুসলমান নামদারি মুনাফিকের এই চারটা আমল যদি থাকে তার মধ্যে আপনি মনে করবেন সে মুনাফিক। যদি আমাদের মধ্যে এই আমলগুলো থাকে আমরা ডিলিট করে ফেলব। রমজানের প্রস্তুতি স্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যখন কোনো মুনাফিক কথা বলে, মিথ্যা কথা বলে, কথার শুরুতে সে মিথ্যা কথা দিয়ে কথা শুরু করে। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, আমার নবীজির ভাষায় নবীজি বলেছেন ইজা হাদ্দাসা কাযাবা, সেই ব্যক্তি হলো মুনাফিক। এক নম্বর আলামত। উম্মতেরা রে, যদি পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে মিথ্যাবাদী দেখো, মৃত্যুক দেখো, মনে করবা তার মধ্যে নিফাক রয়েছে। সে নিফাক রয়েছে, নিফাক মানে মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী যারা বলবে তাদের মধ্যে নিফাক থাকবে, সেই ব্যক্তি মুনাফিক হবে। নবীজি বলেছেন দুই নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা, যে ব্যক্তি ওয়াদা করে খেলাফ করে, ওই ব্যক্তির নাম হলো মুনাফিক। দুই নম্বর চিহ্ন, দুই নম্বর পরিচয় মুনাফিকের। এক নম্বর কথা কথা মিথ্যা বলবে, দুই নম্বরে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। তিন নম্বর হলো ওয়াইজা তুমিনা খানা, কোন মুমিন মুসলমান বা তিপরা চাকমা হোক বা বিধর্মী হোক, আমানত রাখলে সে আমানতরা খেয়ানত করে। এই তিনটা আমানত, এই তিনটা আলামত যদি কোনো মুমিন মুসলমানের মধ্যে আপনি পান, মুসলমানের মধ্যে পান, আপনি বুঝবেন নবীজির ভাষায় সে মুনাফিক। নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন ওয়া ইন সামা, যদিও সে রোজা রাখে, রোজাদার হয়, ও সাল্লা, যদিও সে নামাজ পড়ে, নামাজি বলে দাবি করে, ও জাআমা আন্নাহু মুসলিম, যদিও সে মুসলিম বলে দাবি করে, যদিও সে নামাজি হয়, যদিও সে রোজাদার হয়, যদিও সে মুসলিম বলে দাবি করে, নবীজি বলেছেন এই তিনটা খাসলত যার মধ্যে থাকবে, নবীজির ভাষায় নবীজি বলেছেন সে হলো মুনাফিক। আরেকটা হাদিসের মধ্যে আসছে, ঝগড়ার সময় গালিগালাজ করে। এই চারটা আলামত হাদিস থেকে আসছে। এই চারটা আলামত যার মধ্যে আপনি পাবেন, আপনি বুঝবেন সে
মুসলমান নামদারি মুনাফিক। এই মুনাফিকের স্থান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, এই মুনাফিকের স্থান হলো জাহান্নামের একবারে সর্বনিম্ন। আল্লাহ পাক বলেন, আর মুনাফিকদেরকে আল্লাহ পাক বলেছেন মিথ্যাবাদী। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, আয়াতের শেষ দিকে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছে, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকগণ, লাকাযিবুন, মিথ্যাবাদী। আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। এবং এই মুনাফিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, ও নবী, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্নে, এর নিচে কোনো মানুষ থাকবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা নিসার আয়াত নাম্বার 145 আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নে, এর নিচে কোনো মানুষই থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের মধ্যে, যাদের মধ্যে এই খাসলতগুলো রয়েছে, 4টা খাসলত, 1 নম্বরে মিথ্যা কথা বলা, 2 নম্বরে ওয়াদা ভঙ্গ করা, 3 নম্বরে আমানত খেয়ানত করা, 4 নম্বরে ঝগড়ার সময় গালিগালাজ করা, এই 4টা খাসলত যাদের মধ্যে রয়েছে, এখন থেকে ডিলিট করে ফেলেন। এখন থেকে তওবা করে, আল্লাহ যে খাসলতগুলো আমাদের মধ্যে ছিল, আজকে থেকে তওবা করলাম, আজকে থেকে সেই খাসলতগুলো আমাদের মধ্যে আর থাকবে না। আমরা আখলাকে হামিদাগুলো গ্রহণ করব, আখলাকে জামিমার নিন্দনীয় কাজগুলো আমরা এই মাসের মধ্যে ডিলিট করে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের কথাগুলো, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আনফালের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক যারা খেয়ানত করে, আমানতকে খেয়ানত করে, আজকে আলোচনা করব আমানত নিয়ে। এই আমানতের খেয়ানত যারা করবে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। সূরা আনফালের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আর আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন না, তারা কিভাবে জান্নাতে যাবে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাকের মহাব্বত অর্জন করতে হবে আমাদেরকে। আল্লাহ পাকের মহাব্বত অর্জন করতে গেলে আমার নবীকে মহাব্বত করতে হবে। নবীজির মহাব্বত অর্জন করতে গেলে নবীজির কথাগুলো আমাদেরকে মানতে হবে। নবীজির সুন্নাহ তরিকা মোতাবেক আমাদের জীবন গঠন করতে হবে। নবীজি যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে। নবীজি যা নিষেধ করেছেন আমাদেরকে তা নিষেধগুলা মান্য করে ছাড়তে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। ও আমার বান্দারা, নবীজি তোমাদের নিকট যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি বলেছেন, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ও আমার বান্দারা রে, তোমাদের নিকট নবীজি যা কিছু নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এবং নবীজি তোমাদেরকে যা নিষেধ করেছেন সেটা তোমরা পরিত্যাগ করো। আল্লাহ পাকের অর্ডার, নবীজি তোমাদেরকে যা করার জন্য বলেছেন সেটা তোমরা করো, আর যা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। করার জন্য যা বলেছেন সবগুলো আখলাকে হামিদা, আর নিষেধ যা করেছেন এগুলো আখলাকে জামিমা। আখলাকে হামিদাকে আমাদের গ্রহণ করতে হবে, আখলাকে জামিমাকে আমাদেরকে ডিলিট করতে হবে।
আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক ভিক্ষা দান করে আমরা সকলে বলি আমিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই চরিত্র নিয়ে এসেছেন সেই চরিত্রগুলো যদি আমরা গঠন করতে পারি তাহলে আমাদের জীবন হবে সুন্দর এবং আমরা কবরে গিয়ে আমরা শান্তি পাবো। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন নবীজির আদর্শ গ্রহণ করার জন্য, সূরা হাশর আয়াত নাম্বার 7 আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সুন্দরতম আদর্শ রয়েছে। তাদের জন্য বলতে আমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা হলো আমাদের জন্য সুন্দরতম আদর্শ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন সে আদর্শটা আমাদের গ্রহণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উম্মতদেরকে তিনি এই আদর্শগুলো শিক্ষা দিয়ে গেছেন, যে আদর্শগুলো আমরা অর্জন করি তাহলে দুনিয়ায় শান্তি, আখিরাতে আমরা মুক্তি পাবো। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যারা নবীজির আদর্শগুলো মেনে নেবে, নবীজির আদর্শগুলো যারা গ্রহণ করে নেবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দরতম আদর্শগুলো রয়েছে। যারা এই আদর্শগুলো মেনে নেবে, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়। আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে পেতে চায় এবং ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা আখিরাতে নাজাত চায়। আল্লাহকে যারা পেতে চায়, আখিরাতে যারা নাজাত চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করতে চায় তারা যেন নবীজির আদর্শগুলো গ্রহণ করে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর আদর্শ রয়েছে। এই আদর্শগুলা যারা গ্রহণ করবে, আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে পেতে চায়, আখিরাতে নাজাত চায়, অধিক পরিমাণের জিকির করতে চায়, অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করতে চায়, তারা যেন আমার নবীজির আদর্শগুলো গ্রহণ করে। সুবহানাল্লাহ। নবীজির সুন্দর সুন্দর আদর্শগুলো যারা গ্রহণ করে, এই সুন্দর সুন্দর আদর্শগুলা গত জুমায় 7টা আদর্শ আলোচনা করেছিলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন এই আদর্শগুলো গ্রহণ করার তৌফিক ভিক্ষা দান করে আমরা সকলে বলি আমিন। এবং আজকে আরেকটি আদর্শ আলোচনা করব, আমানত। যেটা বলছিলাম, আমানত খেয়ানত করা হলো মুনাফিকের কাজ, আমানত রক্ষা করা হলো মুমিনের কাজ। আর যারা আমানত রক্ষা করবে না, যারা আমানতগুলো রক্ষা করবে না, তাদের স্থান হবে মুনাফিকের কাতারের মধ্যে কিয়ামতের দিন। আর মুনাফিক থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই মুনাফিকের 4টা আলামত থেকে আর 4টা চিহ্ন থেকে আমাদেরকে হেফাজত করে আমরা সকলে বলি আমিন। এখন আমানতগুলো আরো কি কি? 1 নম্বরে পিতামাতার নিকট সন্তান হলো আমানত। আল্লাহ পাক আপনাকে সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। এই ছেলে মেয়েগুলাকে আপনি কতটুকু আল্লাহওয়ালা করতে পেরেছেন? এই ছেলেগুলাকে আপনি দিনদার করতে পারছেন কিনা? এই আমানত রক্ষা করতে পারছেন কিনা? ছেলে মেয়েদের মাঝে আপনি ন্যায় বিচার করতে পারছেন কিনা? যদি না করতে পারেন, ছেলে মেয়েদেরকে সেই আল্লাহ তাআলার শিক্ষাগুলো আপনি গঠন না করাইতে পারেন, তাহলে আপনি যে আমানত রক্ষা করতে পারলেন না। এই জন্য পিতামাতার নিকট সন্তান হলো আমানত। এই আমানত রক্ষা করতে হবে। সন্তানগুলাকে আল্লাহর দ্বীন শিক্ষা দিতে হবে, আখলাকে হামিদা শিক্ষা দিতে হবে, আখলাকে জামিয়া শিক্ষা দিতে হবে, যে এইগুলা ডিলিট করো তোমাদের জীবন থেকে। নেক আমল বেশি বেশি শিক্ষা দিতে হবে সন্তানদেরকে। আখলাক, চরিত্র, যত প্রকারের নেক আমল রয়েছে, ইবাদত রয়েছে, সন্তানদেরকে শিক্ষা দিবেন আমানত হিসাবে। এই সন্তান কিয়ামতের ময়দানে এই সন্তানের জন্য আপনি জান্নাত পেয়ে যাবেন। আবার এই সন্তানের আমানত যদি আপনি রক্ষা না করেন, আবার এই সন্তানের জন্য আপনি জাহান্নামে যেতে হবে। দুনিয়ার মধ্যে আপনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, দিনদার ছিলেন, মুত্তাকিন ছিলেন, কিন্তু সন্তানদেরকে আপনি আদর্শ সন্তান গঠন করতে পারেন নাই, চেষ্টাও করেন নাই। সেই সন্তানগুলো আল্লাহর দরবারে ওই দিন কেস করবে, মামলা করবে। আল্লাহ, এই আমার বাবা দুনিয়ার মধ্যে আমাদেরকে কোনোদিন ভালো কাজের আদেশ করে নাই, দুনিয়ার মধ্যে কোনোদিন নামাজের কথা বলে নাই, নিজে ফজর ওয়াক্ত ঘুমাই থাকতো,
আমরাও ঘুমাই থাকতাম। নিজে দোকানদারি করত, আমাদেরকে দোকানের মধ্যে বসে রাখত, আমাদেরকে কোনদিন নামাজের কথা বলে নাই। আল্লাহ, এই বাবা, আমরা তো জাহান্নামী হয়েছি, বাবাকে সহ জাহান্নামী নিয়ে যান। ওই দিন কি করবেন? আপনার সন্তানদেরকে আপনি যদি আদর্শ সন্তান গঠন না করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য পিতামাতার নিকট সন্তান হলো আমানত। এই আমানতের রক্ষা করতে হবে। সন্তানের মাঝে ন্যায় বিচার স্থাপন করতে হবে। সন্তানদের এক চোখে দেখতে হবে, ছেলে হোক মেয়ে হোক, তাদের প্রতি ন্যায় বিচার করবেন, এক চোখে দেখবেন। কিছু কিছু মা বাবা রয়েছে, সন্তান একটাকে দেখে একরকম, আরেকটা দেখে আরেক রকম। এক পুতুলকে খায়, আরেক পুতুলে দেখতে পারে না। এই মা বাবাগুলা কিয়ামতের দিন জালেমের কাতারে দাঁড়াবে। এই জালেমের কাতারে দাঁড়ানোর পরে মানুষ বলবে যে এই মানুষগুলো তো ভালো লোক ছিল, দুনিয়াতে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, কিন্তু এগুলা জালেমের কাতারে কেন? তখন তারা জানতে পারবে যে তারা দুনিয়াতে সন্তানের মধ্যে ন্যায় বিচার করে নাই, জালেমের কাতারে থাকবে তারা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সন্তানের আমানতগুলো রক্ষা করার তৌফিক ভিক্ষা দান করে বলি আমিন। সকল সন্তানের প্রতি ন্যায় বিচার করবেন, এক চোখে দেখবেন, এক চোখে সকল সন্তানকে দেখার চেষ্টা করবেন। না হয় কিয়ামতের দিন আপনি মুনাফিকের কাতারে দাঁড়াবেন। মুনাফিকের স্থান হলো জাহান্নামের সর্বনিচে, এর নিচে কাফেরও থাকবে না। আল্লাহ পাক যেন তৌফিক দান করে বলি আমিন। আর সন্তানের নিকট পিতামাতাও আমানত। আপনি সন্তান, আপনার পিতামাতাও আপনার কাছে আমানত। আপনার পিতামাতার কথা দুনিয়াতে চলছেন কিনা, আপনার পিতামাতাকে আপনি খেদমত করছেন কিনা, আপনার পিতামাতার কথাগুলো মানছেন কিনা, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। যদি আপনি জবাবদিহি করতে না পারেন, যদি না করে থাকেন, তাহলে আপনাকে সে মুনাফিকের কাতারে দাঁড়াইতে হবে আমানত খেয়ানত করার কারণে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন আমানতগুলো রক্ষা করার তৌফিক ভিক্ষা দান করে আমরা সকলে বলি আমিন। 3 নম্বরে, স্ত্রীর নিকট, স্ত্রী স্বামীর নিকট আমানত। আপনি বিয়ে করে আনছেন, সেই স্ত্রীর প্রতি আপনি জুলুম নির্যাতন করতে পারবেন না, নিষেধ করেছেন। স্ত্রীকে অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করতে হবে। যেমন এই যে দেখেন দুইটা তার, একটা তার লাল, একটা হলো কালো। লালটার শক্তি বেশি, কালোটার কোনো শক্তিই নেই। কিন্তু এই লাইটে আলো দিতে গেলে দোনোটা তার একসাথে হতে হবে, আর না হয় সে লাইটের আলো আসবে না। তদ্রুপ আপনার স্ত্রী নেগেটিভ, আপনি পজিটিভ, দোনোটাকে এমনভাবে মিশে থাকতে হবে যা ঝামেলা ছাড়া। তাদেরকে মহাব্বত করতে হবে, তাদের প্রতি জুলুম নির্যাতন এগুলা করা যাবে না। যদি করেন, কিয়ামতের দিন মুনাফিকের কাতারে দাঁড়াবেন, জাহান্নামে নিচে থাকবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করে বলি আমিন। এবং স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত। অনেক স্ত্রী রয়েছে স্বামীর সম্পদ নষ্ট করে। স্বামী বাড়িতে নাই, স্ত্রী স্বামীর সম্পদ বিক্রি করে, গোপনে গোপনে বিক্রি করে বাপের বাড়িতে পাঠায়। তারপর বাপের বাড়ি থেকে ছাগল কিনে গরু নিয়ে আসে, যায় টাকা, আসে গরু হইয়া, ছাগল হইয়া, বাবা দিছে, ভাইয়ে দিছে। অনেক আছে প্রমাণ এগুলা। এই কাজগুলা করা যাবে না। স্ত্রীদেরকে বুঝাবেন যে স্বামীর সম্পদ চুরি করে বিক্রি করাও যাবে না। স্বামী বাড়িতে নাই, অনুমতি ছাড়া স্বামীর সম্পদ থেকে দান করাও যাবে না। যদি স্বামী অনুমতি দিয়ে থাকে তাহলে করতে পারবে। আল্লাহ পাক যেন আমাদের সকলের স্ত্রীদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে বলি আমিন। স্বামীর সকল সম্পদ স্ত্রীর উপর আমানত। সে আমানত যদি রক্ষা না করে, স্ত্রীরাও মুনাফিকের কাতারে দাঁড়াবে। 4 নম্বরে, সরকারের নিকট রাষ্ট্রের সকল সম্পদ আমানত। সরকার যদি সকল সম্পদ আমানত রক্ষা না করে, কিয়ামতের ময়দানে সরকারকে জবাবদিহি করতে হবে, মুনাফিকের কাতারে দাঁড়াইতে হবে। এই জন্য সরকারের নিকট রাষ্ট্রের সকল সম্পদ আমানত, এই আমানতগুলো রক্ষা করতে হবে। জনগণের অধিকার আমানত সরকারের নিকট, জনগণের অধিকারগুলো আদায় করতে হবে। যদি আদায় না করে, কিয়ামতের দিন আমানত রক্ষা না করার কারণে মুনাফিকের কাতারে দাঁড়িয়ে থাকতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছে সকলকে বুঝার আমল করার তৌফিক দান করে বলি আমিন। এই জন্য 5 নম্বরে হলো জনগণের নিকট রাষ্ট্র হলো আমানত। রাষ্ট্রের সকল কিছু রক্ষা করা জনগণের উপর ফরজ, আমানত। এই আমানত যদি আপনি রক্ষা না করেন, তাহলে কিয়ামতের দিন আপনি জবাবদিহি করতে হবে। এই যে রাস্তাটা হলো সরকারি রাস্তা, রাষ্ট্রের রাস্তা,
এই রাস্তার মধ্যে সামান্য একটা ইট ভাঙছে, একটা ইট খুঁজছে, ফরদিতে 3-4টা ইট নাই। এই আমানত আপনি রক্ষা করেন নাই, আমানতের খেয়ানত করেছেন। কিয়ামতের দিন আপনি মুনাফিকের কাতারে দাঁড়াইতে হবে। সরকারি রাস্তা আপনি নষ্ট করতে পারবেন না। সরকারি রাস্তায় একটা ইট খুলছে, পাল্লা একটা ইট দিয়ে সুন্দর করে মেরামত করে দিবেন। যতদিন রাস্তাটা ভালো থাকবে, সদকায়ে জারিয়া আপনার কবরের মধ্যে, আপনি তো যান নাই, এখনো মারা যান নাই, আপনি দুনিয়াতে আছেন, আপনার আমলনামার মধ্যে সদকায়ে জারিয়া পৌঁছে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাষ্ট্রের সকল সম্পদ আমাদের কাছে আমানত, এই আমানতগুলো রক্ষা করার চেষ্টা করবেন। না হয় কিয়ামতের দিন ওই মুনাফিকের কাতারে দাঁড়াইতে হবে জাহান্নামের নিচে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। সকলে বলি আমিন। রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা আমানত, রাষ্ট্রের সম্পদ অপচয় না করা আমানত। সকল সম্পদ অপচয় করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। 6 নম্বরে, কোনো কাজের দায়িত্ব এবং কর্তব্য হলো আমানত। দায়িত্ব এবং কর্তব্য যদি অবহেলা করে, তাহলে সে আমানত রক্ষা করা হলো না। যেমন একটা মসজিদের মধ্যে খতিব থাকে, ইমাম থাকে, মুয়াজ্জিন থাকে, খাদেম থাকে। এই 4 জনের 4টা দায়িত্ব। এই 4 জনের 4টা দায়িত্বের মধ্যে যদি সে যদি অবহেলা করে, তাহলে সে আমানত খেয়ানত করলো। কিয়ামতের দিন জাহান্নামের সর্বনিম্নে থাকতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। বলি আমিন। বিভিন্ন মসজিদের মধ্যে এরকম আছে, বড় বড় মসজিদের মধ্যে। আর সর্বনিম্ন ইমাম এবং খতিব একজনই থাকে, মুয়াজ্জিন এবং খাদেম একজন থাকে। এই কাজগুলা করেন আমানত রক্ষা করার জন্য। আল্লাহ পাক যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করে। বলি আমিন। তারপরে আসতেছে মসজিদ কমিটি। মসজিদের সকল সম্পদ আমানত। সে যদি সেই আমানতগুলা রক্ষা না করে, তাহলে কিয়ামতের দিন মুনাফিকের কাতারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। বলি আমিন। এই জন্য অনেক মসজিদের কমিটিরা রয়েছে, ক্যাশিয়ার রয়েছে, তাদের টাকাগুলা মসজিদের ঠিক মতো হিসাব দেয় না। আপনাদের এখানে কথা বলি না, বিভিন্ন জায়গার মধ্যে আছে, কোনো হিসাব নাই। সে আমানতগুলা ঠিক মতো আদায় করে না। কিয়ামতের দিন জালেমের কাতারে সে তারা দাঁড়াবে, মুনাফিকের কাতারে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। প্রত্যেকটি কাজের দায়িত্ব এবং কর্তব্য, যেমন মেম্বারের দায়িত্ব পুরা ওয়ার্ডের, সে মেম্বার যদি তাদের দায়িত্ব আদায় না করে, কিয়ামতের দিন আমানত রক্ষা না করার কারণে সেই ব্যক্তির